আজকের ভিডিওটা আমার কাছে সত্যি অনেক আনন্দের, কারণ আমি আপনাদেরকে দেখাবো মুরগির মাধ্যমে কিভাবে কোয়েল পাখির বাচ্চা ফোটানোর চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত কি সুন্দর ফল পেলাম। সাধারণত আমরা মুরগির নিচে মুরগির ডিম দিয়ে থাকি এবং হাঁসের ডিম দিয়ে থাকি এবং চীনা হাঁসের ডিম দিয়ে বাচ্চা ফুটাই। কোয়েলের বাচ্চা ফুটানোটা এটা কখনো সম্ভব মনে হয়নি, সবসময় অসম্ভব মনে হয়েছে। আমি প্রায় 40 থেকে 45টার মতো বাচ্চা পেয়েছি কোয়েল পাখির। এগুলো হচ্ছে অন্য জাতের কোয়েল পাখি, এটা জাপানি না, এটা হচ্ছে ইউরোপিয়ান। এটা হচ্ছে ইউরোপিয়ান জায়ান্ট কটনিস কোয়েল পাখি। এর আগে আমি জাপানিটা ফুটাইছি, তারপর আমার মনে হলো যে এই পাখির বাচ্চাগুলো আমি ফোটাবো কীভাবে। তারপর আমি যার থেকে আগে ডিম নিয়ে এসেছি জাপানি কোয়েল পাখির, তার সাথে আলোচনা করছি। সে বলছে যে আসে আন্টি। তখন আমি 90 পিস ডিম নিয়ে আসি। তখন অনলাইনে 90 পিস ডিম দিয়ে দেওয়ার পরে আমি এগুলো প্রথমে কিন্তু মুরগি দিয়ে আমি কোনো কোয়েল পাখির ডিম বসাইনি, প্রথমে আমি ইনকিউবেটরে দিয়ে দিয়েছি। তো ডিমগুলো দেওয়ার প্রায় 5 দিন পর আমি চেক করে দেখলাম, তখন দেখলাম যে এখানে প্রায় 30টার মতো ডিমে বীজ হয়নি। এখানে 30টার মতো কিন্তু ডিমের বীজ হয়নি। পরে আমি বাকি ডিমগুলো সরাই ফেলছি, যেগুলো বীজ হয় নাই সেগুলো আমি সরাই ফেলছি। সেগুলো তার 5 দিনে ডিম নষ্ট হয়ে যায় না, সেগুলো আমরা সিদ্ধ করে খেয়ে ফেলছি। তারপরে বাকি ডিমগুলো দৈনিক আমি দিনের বেলা 3 বা 4 বার যখনই মনে হতো তখনই উলটপালট করে দিতাম, সম্পূর্ণ দেশি ডিমের মতোই। তো তারপরে আমি রাতের বেলাও 3-4 বার উল্টে দিতাম, ডিমগুলো গুঁড়ে দিতাম। কারণ ডিম যদি গুঁড়ানো ভুল হয় বা একটা দুটো থেকে যায়, ওগুলো গুঁড়ানো না পড়ে, সে বাচ্চাগুলো প্রতিবন্ধী হয়ে যায়। তারপরে আমার একটা বাচ্চা এখানে প্রতিবন্ধী হয়েছে। এটা হচ্ছে অবশ্যই লাস্ট টাইম এরকম হয়েছে, আগে এরকম হয়নি। তো এগুলো যখন ডিমগুলো যখন 15 দিন বয়স হয়েছে তখন ডিমের বয়স 15 দিন বয়স হওয়ার পর সেদিন তার আগের দিন, যেমন 14 দিনের দিন 8:30টার দিকে বিদ্যুৎ নিয়ে গেছে, পরের দিন বিকালবেলা দিছে। তো এর মধ্যে ডিমগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। আর আমরা ইনকিউবেটরটা খুলি নাই, একবারও খুলি নাই, তবে ঠান্ডা হয়ে গেছে। এটা নিয়ে আমি প্রচুর টেনশন করছি, এত টেনশন করছি কারে জিজ্ঞেস করবো। ওই ছেলেটারও যে যার থেকে ডিমগুলো নিয়ে আসে ওরা অনেকবার জিজ্ঞেস করছি, তো বলছে দেখুন আল্লাহ ভরসা। তারপরে আরও অনেকভাবে আমি এটা নিয়ে অনেক রিসার্চ করা হয়ে গেছে। আমি অলরেডি নিশ্চিত ছিলাম যে আমার এই ডিমগুলো থেকে বাচ্চা পাবো না, যেহেতু এত লং টাইম বিদ্যুৎ নাই। পরে যখন 15 দিন কিন্তু ডিম পাটার কথা বা কিছু এরকম হওয়ার কথা, পরে আমি চেক করে দেখি একটা ডিমের ভিতরে বাচ্চা নাড়াচাড়া করে না, আর একটা ডিমও ফাটে নাই। তো আর্দ্রতা একেবারেই কম ছিল, এত কম ছিল বাচ্চা ফোটার মতো না। যেমন শেষের 3 দিন ইনকিউবেটরে আর্দ্রতা থাকার কথা যেখানে 65 থেকে 70, তারপরে যখন বাচ্চা ফুটে বের হয় তখন কিন্তু আর্দ্রতা থাকতে হয় 70 থেকে 75। সেখানে আমার এখানে 39, 40 এরকম, এর ভিতরে অনেকবার বিদ্যুৎ চলে যেতেছে। তো 15 দিন এভাবে গেছে। 16 দিনের দিন ঠিক একই রকম, ওইদিকে বিদ্যুৎ থাকে না। এটা নিয়ে আমি অনেক টেনশন করছি যে কী করা যায়। পরে আবার যোগাযোগ করছি ওই ছেলেটার সাথে। ছেলেটা বলছে যে আন্টি ভাগ্য ভালো হলে পেতে পারেন, সব আল্লাহ ভরসা। তো আর তো কিছু করার নাই, এদিক দিয়ে তো বিদ্যুৎ থাকেই না। তো 17 দিন যেটা হয়েছে সেদিন আর কারেন্ট গেছে যে আর আসেই না। পরে আমি কি করব, রাত্রে একটা বাচ্চা দেখছি একটু ফুটতেছে, আর বাকি বাচ্চাগুলো কিন্তু ফাটার পরে যে বিদ্যুৎ নিয়ে গেছে আর দেওয়ার কোনো খবর নাই। অনেক রাত্রে হয়ে গেছে, অনেকই হয়ে গেছে। যখন দেখতেছি যে বাচ্চাগুলো অবস্থা ভালো না, আর ইনকিউবেটরের ভিতরে কোনো তাপ নাই, সব ঠান্ডা হয়ে গেছে। পরে আমি বুদ্ধি করি আমাদের এই জুটি সুন্দরী নিয়ে আসি। ও বাচ্চা ফুটাইছে 12টা ডিম থেকে 12টা বাচ্চা পাইছি। তো বাচ্চাটাও গতকাল 1 তারিখে ফুটার কথা, কিন্তু ওরগুলো ফুটে গেছে। তখন আমি বাচ্চাগুলো সরাই ফেলছি, দূরে রাখছি, সরাই ফেলি। তারপর বাচ্চা নিছে আমি 8-10টা করে ডিম দিছি। 8-10টা করে ডিম দেওয়া মাত্র দেখি ওর তাপে
মানে সব ফুটে যাইতেছে। আমি দেখতেছি সব ফুটে যাইতেছে। আমি মানে আল্লাহ আল্লাহ করতে করতে শেষ। কারণ এটা মুরগির পা অনেক বড়, যদি মুরগি নিচে আমি সামনে নিয়েই বসেছিলাম, সারা রাত বসেছিলাম সামনে নিয়েই বলতে গেলে। ওই দিক দিয়ে যখন বিদ্যুৎ আসছে তখন দেখতেছি আবার যখন আর্দ্রতা বাড়তেছে আবার চলে যেতেছে। গতকাল রাত্রে মানে এত বাজে একটা সময় পার করছি, মানে আমি আশাই ছেড়ে দিছি যখন দেখতেছি যে বাচ্চা জুটি সুন্দরী বাচ্চাগুলো ফুটাইতেছে। ওই দিক দিয়ে আমি বসে আছি, যদি পায়ের নিচে পড়ে তাহলে তো এগুলো মারা যাবে, যেহেতু এগুলো সামান্য একটু ডিমের চোখলাটা নরম। পরে এভাবে সারাত করে বাচ্চা মনে হয় 43 নাকি 47, আমিও সঠিকভাবে এখনও গণি নেই। বাচ্চাগুলো ফোটার পরে আমি ইনকিউবেটরে কিছু মানে সকালবেলা দিয়ে দিয়েছি। দেখা গেছে সকালেও বিদ্যুৎ নিয়ে গেছে, কিন্তু আগের মতো এরকম করে নাই। তো বাচ্চাগুলো ফুটোর পরে আমি অনেকক্ষণ মায়ের সাথে থাকার পরে বাচ্চাগুলো ইনকিউবেটরে দিয়ে রাখছি, আর কিছু বাচ্চা আমি মায়ের সাথে রাখছি। তো আজকে আপনাদেরকে তবে আমার এই মুরগিটা যদি না থাকতো আমি একটা বাচ্চাও পাইতাম না। এর মধ্যে অনেকগুলা ডিমের ভিতরে কিন্তু বাচ্চা মারা গেছে, কারণ না থাকলে প্রথমে আমার মনে হয়নি মুরগিটার কথা, পরে আমার মনে হয়েছে। আর আমি তার বাচ্চা যে 12টা, সেই 12টা আমি সুন্দর করে জুড়ির ভিতরে তখন রেখে দিয়েছিলাম। পরে দেখি মুরগির বাচ্চাগুলো চুপচাপ ছিল, আর মাটাকে দিয়ে কিন্তু আমি এই বাচ্চাগুলো ফুটাতে পারছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। তো প্রথমে অনেক ভয়ই ছিলাম ডিমগুলো যদি পায়ের নিচে পড়ে মারা যায়, যেহেতু এখন কোয়েল পাখির ডিম চামড়া অনেক নরম। কিন্তু আমি বসেছিলাম সামনে লাইট বন্ধ করে আর পায়ের দিকে খেয়াল রাখছি। যাক, ভাগ্য ছিল যার কারণে আমি বাচ্চাগুলো পাইছি। তো সবাই দোয়া করবেন আমার কোয়েল পাখির বাচ্চাগুলোর জন্য। আজকের ভিডিওটা এটুকু, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।